হ্যালো ওয়াইফ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের একটা ভিন্ন ধর্মী একটা ইনফরমেশন দিব, যে ইনফরমেশনটা আইবিএস এর পেশেন্টদের জন্য খুব অ্যাপ্রিসিয়েন্ট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে আইবিএস এর পেশেন্টরা যে এনজাইটিতে ভুগে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে এনজাইটি নিউরোসিস। অনেকে হচ্ছে জিএডিতে ভুগে, জেনারেলাইজড এনজাইটি ডিসঅর্ডার। অনেকে ওসিডি, যেটা সূচিবায়ু রোগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটার মধ্যে থেকে যেমন হচ্ছে কোনো কাজ মানে করতেছে, ওটা নিয়ে অতিরিক্ত ভাবতেছে, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি মানে খুঁতখুঁতে ভাবতে থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় ওসিডি আর কি। অনেকের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে যায়, যেটাকে বলা হয় এমডিডি, মানে প্রচুর ডিপ্রেশন, অনেকের বাইপোলারও হয়ে যায়, হ্যাঁ। তো এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আপনার, এগুলো যখন হবে তখন এগুলোর ইম্প্যাক্টটা আপনার কাটে যায় পড়ে, এগুলোর যে ইনফ্লুয়েন্সটা আপনার কাটে যায়, গাট হেলথটা নষ্ট হয়ে যায়। তো আরেকটা কথা হচ্ছে কি, আরেকটা কথা হচ্ছে কোর্টিজল যে হরমোনটা আছে, স্ট্রেস হরমোন, এই কোর্টিজল হরমোনটা কনস্ট্যান্ট, মানে এটা র্যাপিডলি আপনার বডিতে এটা সিক্রেশন হয় এটা, হ্যাঁ। কিন্তু কোর্টিজলটা তখনই যখন সিক্রেশন হয়, তখন মানে যখনই সিক্রেশন হয় তখনই হচ্ছে আপনার চিন্তা চলে আসে, আপনি না চাইলেও আপনার মধ্যে একটা আননোন একটা চিন্তা, আননোন একটা ফিয়ার চলে আসে, একটা অজানা চিন্তা, অজানা একটা এনজাইটি চলে আসে, না চাইলেও সেটা চলে আসে। তো সেটা হচ্ছে কোর্টিজলের জন্য। কোর্টিজল যখন আপনার বেড়ে যায়, অনেকটা লো কোর্টিজল থাকে, অনেকটা হাই কোর্টিজল থাকে। এই কোর্টিজলটাকে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ হচ্ছে কি, কোর্টিজল যখন আপনার রিলিজ হয়, যখন কনস্ট্যান্ট রিলিজ হতে থাকে, তখন আপনার মধ্যে অনেক চিন্তা, অনেক নার্ভাসনেস, অনেক হতাশা এবং অনেক নেগেটিভ থটস চলে আসে। পজিটিভ থটস না, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ থটস, এবং ওভার থিঙ্কিং চলে আসে মাইন্ডের মধ্যে। তো যখনই আপনার মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং চলে আসে, আপনার মাইন্ডের চলে আসে, তখন হচ্ছে গাটের যে ইনফেকশন, গাট হেলথটা নষ্ট হয়। এইভাবে হচ্ছে গাট হেলথ নষ্ট হয়, এবং গাট হেলথ নষ্ট হওয়ার ফলে মানুষ আইবিএস, যেটা ইডিওপাস সিনড্রোম, এটাতে বোঝায়। এর জন্য করতে হয় হচ্ছে প্রপার মেডিকেশন না নিলে আপনি আইবিএস থেকে বেরোতে পারবেন। মেডিকেশন দিয়ে কম্বিনেশনে আপনাকে রোগটাকে ছাড়াইতে হবে, হ্যাঁ। তবে একটা কথা হচ্ছে কি, মানে মেডিসিন আপনি খাইলে যে আপনি ভালো হয়ে যাবেন পুরোপুরি, এটা না। আপনার মেডিসিনের সংস্পর্শে আসতে হবে এবং কিছু নিয়ম আপনাকে মানতে হবে। এই জন্য বলি, ফোন করলে কিছু গাইডলাইন দিব, কিছু রুলস বলে দেবো, কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে আপনার লাগবে, কিছু গাইডলাইন্স দরকার, কী করতে হবে, কী করতে হবে না, কী খাইতে পারবেন না। তো এগুলো আসলে বলতে হয়, হ্যাঁ। এগুলো বলে আসলে আপনাদের ওইভাবে যদি আপনারা করতে পারেন, করতে পারেন, তাহলে হচ্ছে ভালো হবে না। আইবিএস কিন্তু খুব বিরক্তিকর রোগ, কিন্তু এটা কিন্তু খুব বাজে রোগ, হ্যাঁ। বিরক্তিকর হইলেও এটা কিন্তু খুব বাজে রোগ। এটা মানে এটার ইম্প্যাক্টটা সারা বডিতে গিয়ে পড়ে, আপনার পুরো পায়ের পাতা থেকে আপনার মাথার চুল পর্যন্ত এটার ইম্প্যাক্ট পড়বে। এটা হচ্ছে এমন একটা, এটা যারা আসলে সাফার করছে তারা জানে, আমি তো সাফার করছি, আমি আসলে আইবিএস এর পেশেন্টদের বুঝি। এই কোর্টিজল কিন্তু আইবিএস এর সাথে সরাসরি ইনভলভমেন্ট একটা হরমোন। এই কোর্টিজল লেভেলটাকে আপনাকে কমাইতে হবে, কমিয়ে হচ্ছে আপনাকে প্রপার মেডিকেশন নিয়ে আপনাকে ঠিক হইতে হবে, তাহলে হচ্ছে ভালো হওয়া যাবে। আদারওয়াইজ আসলে অন্য পদ্ধতি ইউজ করে কতটুকু ভালো হওয়া যায় সেটা আপনারা ভালো করে জানেন, হ্যাঁ। পেটের রোগের চিকিৎসা বা পেটের জন্য যে মেডিসিন, অ্যান্টিকসমেটিক বা গ্যাস্ট্রিকের মেডিসিন, এগুলো মেডিসিন কতটুকু কাজ করে সেটা তো জানা আছে আপনাদের। ওইভাবে আসলে হয় না, আমি আসলে জানি কীভাবে হয়। এই জন্য যোগাযোগ করতে পারেন, যদি করতে মন চাই যোগাযোগ করবেন, করতে না মন চাইলে নাই। কারণ হচ্ছে আমি আসলে ইটস নট মাই প্রফেশন, এটা আমার প্রফেশন না।
এটা আমি হচ্ছে জাস্ট ইনফরমেশন দিই, ইনফরমেশন সঠিক গাইডলাইন্স দিই, এগুলো থেকে ভিডিও দেখে যদি হেল্পফুল হন তবে ফাইন, আর যদি না বোঝেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই। ঠিক আছে, ব্যবসা করতে ধন্যবাদ সবাই।